মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকেও ছাড় দিল না ইসরায়েল। ইসরায়েলি বাহিনী আমাদের অপহরণ করেছে, ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ। গত 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেডলিন নামের এক জাহাজ 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে। বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে গাজার 23 লাখের বেশি বাসিন্দার মধ্যে 90% বেশি মানুষ তীব্র মাত্রায় খাদ্য সংকটে ভুগছেন। গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্য শিকারীর নাম অনুসারে মেডলিন জাহাজটির নামকরণ করা হয়। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা ত্রাণবাহী জাহাজটিকে নিজেদের জলসীমায় প্রবেশ করতে দেবে না। তাই গত 24 ঘন্টা উৎকণ্ঠায় ছিল বিশ্ব, কি হতে যাচ্ছে ওই জাহাজের সাথে। অবশেষে মেডলিন জাহাজটি গাজার উপকূলে ভিড়তে দেয়নি ইসরায়েল। দেশটির বাহিনী জাহাজটি দখলে নিয়েছে। আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজটি ইসরায়েলি বাহিনী দখলে নেওয়ার প্রাক্কালে আন্তর্জাতিক সহায়তা চেয়ে ভিডিও বার্তা দেন গ্রেটা থুনবার্গ। ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ জানিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের জাহাজ আটকে দিয়েছে। তিনি একে অপহরণ বলে অভিহিত করেন এবং দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সহায়তা কামনা করেন। গ্রেটা বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। আন্তর্জাতিক জলসীমায় আমাদের আটকে রাখা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা ইসরায়েলকে সমর্থন যোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে। যদিও এই ভিডিওটি ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আগেই রেকর্ড করা হয়েছিল বলে জানা গেছে। ভিডিওতে গ্রেটা তার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা সুইডিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে তার ও তার সহযাত্রীদের মুক্তির ব্যবস্থা করতে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়েছে। মেডলিন জাহাজে গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের মোট 12 জন মানবাধিকার কর্মী আছেন। গ্রেটা থুনবার্গ ছাড়াও মেডলিন জাহাজে আছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। গ্রেটা থুনবার্গ ছাড়াও মেডলিন জাহাজে আছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপ্তিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফাদ, পাঙ্কাল মোরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইবো উর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া। এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মেডলিন জাহাজটি আটক করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে সেলফি ইয়ট এবং তথাকথিত সেলিব্রিটিদের নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে তাদের জাহাজ থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকার কর্মীদের হাত উপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে। সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে চিকিৎসার সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।